আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমার এই চ্যানেলটা মূলত মেডিকেল লাইফস্টাইল নিয়ে। যেহেতু আমি মেডিকেল স্টুডেন্ট, যদিও এখনো পর্যন্ত আমি তেমন একটা বড় ভিডিও আপলোড করি নাই এখনো মেডিকেল লাইফস্টাইল নিয়ে। কিন্তু আপনারা যদি আমার চ্যানেলকে দেখে থাকেন দেখবেন আমি অনেকটাই শর্টস বানিয়ে ফেলেছি। অলমোস্ট মেডিকেল লাইফ নিয়ে হচ্ছে ১০০ র উপরে শর্টস বানিয়েছি। তো ওগুলাতে আমি চেষ্টা করেছি যে মেডিকেল লাইফটাকে মানে তুলে ধরার। আমি হচ্ছে ছোট, ছোট মিমস বানিয়ে, ছোট, ছোট শর্টস বানিয়ে, তারপর আমার ইনস্টাগ্রামেও আমি হচ্ছে ছোট, ছোট রিলস বানিয়ে সেটাকে প্রকাশ করার চেষ্টা করেছি। তো আসলে মেডিকেলের এত প্রেশারের মধ্যে আসলে বড়, বড় ভিডিওগুলো বানানোর আসলে তেমন একটা সময় বা সুযোগ থাকে না। তারপরে আমি চেষ্টা করেছি বা চেষ্টা করব ফিউচারে আপলোড করার। তো আমি যেহেতু একটু মানে ব্যালকনিতে বসে আমি এই ভিডিওটা মানে মানে অডিওটা রেকর্ড করছি, তো এজন্য একটু হয়তো নয়েজ শোনা যাচ্ছে। তো আশা করি আপনারা সেটা মানে ইগনোর করবেন বা অ্যাডজাস্ট করবেন। আমি সেটার জন্য দুঃখিত। তো আজকে আমার মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে সেটা হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে বাংলাদেশে হচ্ছে অ্যাডমিশন টেস্টটা কিভাবে হয় বা কী রিকোয়ারমেন্টস আছে বা আপনি কিভাবে হচ্ছে প্রস্তুতি নিলে আপনি হচ্ছে মেডিকেলে চান্স পেতে পারেন যদি আপনার হচ্ছে সেটা আপনার ডক্টর হওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে। তো ফার্স্ট অফ অল বাংলাদেশের যে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা আছে সেটা আসলে খুবই কম্পিটিটিভ হয়। যারা হচ্ছে এক্সাম দিয়েছেন বা আপনারা যদি সিনিয়র কেউ থাকেন সেটা হয়তো আপনারা দেখবেন বা জেনে থাকবেন। আর যদি আপনারা একদম নতুন থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আমি আজকে ভিডিওতে সবকিছু ডিটেইলসে বলে দিব। তো আমি হচ্ছে ফার্স্টে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দেই। মেডিকেল কলেজে আমি 4th ইয়ারে পড়াশোনা করছি। সো যখন আমি অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন আমি কী প্রবলেম ফেস করেছি বা কী রিকোয়ারমেন্টস এ হচ্ছে একটা মানে অ্যাডমিশন টেস্ট দিতে হয়, তারপরে কীভাবে পড়াশোনা করতে হয় সেটা আমি আজকে ডিটেইলসে বলবো, আমি আগে বলেছি। সো ১ম এ স্টার্ট করে নেই। আমাদের হচ্ছে বাংলাদেশে যে অ্যাডমিশন টেস্টটা হয় সেটা হচ্ছে আমাদের মানে এসএসসি, এইচএসসি পড়েই তো সবগুলো অ্যাডমিশন টেস্ট হয়। আপনি বলেন ইউনিভার্সিটির কথাই বলেন বা মেডিকেলের কথা বলেন, তো আল্টিমেটলি হচ্ছে এইচএসসি পরে আমরা এই অ্যাডমিশন টেস্টগুলো দিয়ে থাকি মূলত। তো এটার জন্য হচ্ছে মেডিকেলের যে রিকোয়ারমেন্টসটা সেটা হচ্ছে যে আপনার এসএসসিতে এবং এইচএসসিতে এখনো পর্যন্ত যে নিয়মটা আরকি, পরে যদি চেঞ্জ হয়, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, যদি কোনো চেঞ্জ হয় সেটা যদি চেঞ্জ হয় তাহলে আমি আপডেট অবশ্যই জেনে দিব, মানে আপনাদেরকে জানিয়ে দিব। কিন্তু এখনো পর্যন্ত যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এসএসসিতে এবং এইচএসসিতে ২ টাতে হচ্ছে আপনার জিপিএ গুলা মিলে হচ্ছে 9 পয়েন্ট হতে হবে। তো 9 পয়েন্ট হলেই কেবল আপনি হচ্ছে এক্সামের জন্য মানে আপনি এলিজিবল, আপনি এক্সাম দিতে পারবেন। মানে অ্যাডমিশন টেস্টে আপনি বসতে পারবেন। তো এখন মনে করুন একটাতে আপনার হচ্ছে আপনি এসএসসিতে 4.50 পাইলেন, আরেকটাতে হচ্ছে মানে এইচএসসিতে 4.50 পাইলেন। তাহলে ২ টা মিলিয়ে কিন্তু আপনার 9 পয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে আপনি হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন। অথবা দেখা গেছে যে একটাতে হচ্ছে আপনি 4.94 পাইলেন, আরেকটাতেও আপনি হচ্ছে 4.50 উপরে পাইলেন। তো এখানে আপনার 9 পয়েন্টের উপরে চলে আসে। তো সবকিছু মিলাইয়া আরকি আপনার হচ্ছে 9 পয়েন্ট হতে হবে। এটাই হচ্ছে মেইন রিকোয়ারমেন্টস ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে 9 পয়েন্ট হলে আপনি অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন। তো আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে যে আপনার পরে হচ্ছে আপনি যে অ্যাডমিশন টেস্টটা দিবেন, যেদিন অ্যাডমিশন টেস্টটা দিতে যাবেন সেটা হচ্ছে ১০০ মার্ক ক্যারি করে। তো সেখানে হচ্ছে আপনি ১০০ মার্কের মধ্যে আপনার হচ্ছে আপনি আ দাগাবেন আপনার যে এমসিকিউ গুলা আছে, এমসিকিউ টাইপসের হয়, শুধুমাত্র এমসিকিউ টাইপসের হয়। তো ওখানে কিছু সিলেবাস আছে। তো সিলেবাসগুলোর মধ্যে আসলে আপনার যে সাবজেক্টগুলো থাকে আমি সেটা বলে দিচ্ছি। অবশ্যই তো বায়োলজি থাকবে আপনার। তারপরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি থাকে। তারপরে ইংরেজি এবং জিকে, এগুলা দিয়ে হচ্ছে মূলত আপনার অ্যাডমিশন টেস্টটা হয় এই সাবজেক্টগুলোর উপর বেস করে। তো এই যে জিনিসগুলো তো এখানে কত মার্ক ক্যারি করে বা আপনি হচ্ছে কিভাবে এগুলা ইয়ে করবেন সেটা আপনি হচ্ছে এইচএসসি পড়েই সবগুলো আপনি জেনে যাবেন। আপনি যদি কোনো কোচিং সেন্টারে অ্যাডমিট হন তাহলে তো ওরা হচ্ছে আপনাকে আরও ডিটেইলসে বলে দিবে। তো যেদিন আপনি হচ্ছে এক্সাম দিতে যাবেন, সেদিন হচ্ছে আপনাকে হচ্ছে দাগাতে হবে হচ্ছে আপনার ১০০ মার্কের এক্সাম থাকবে। তো ১০০ টা এমসিকিউ থাকবে। আপনাকে হচ্ছে এমসিকিউ দাগাতে হবে। কিন্তু সেখানে হচ্ছে সবচেয়ে বড় যে মানে ধাক্কাটা আমরা খাই সেটা হচ্ছে সেখানে নেগেটিভ মার্কিং থাকে। যেমন মনে করেন আপনি যদি ৪ টা ভুল মার্ক মানে ভুল দাগান তাহলে ৪ টা তো কাটা যাবে। প্লাস হচ্ছে আরও 0.25 কাটা যাবে। তো দেখা যাচ্ছে যে এরকম নেগেটিভ মার্কিং এর জন্য আমাদের অনেকটাই হচ্ছে মার্কস চলে যায়। তো আমার সাজেশন থাকবে যেদিন হচ্ছে আপনি অ্যাডমিশন টেস্ট দিতে যাবেন বা আপনার যদি কেউ ছোট ভাই-বোন থাকে, কেউ যদি অ্যাডমিশন টেস্ট দিতে যায়, সেদিন কিন্তু আপনার চেষ্টা করবেন যে মাথা ঠান্ডা করে যাওয়ার এবং অবশ্যই হচ্ছে সকালে কিছু খেয়ে যাবেন। কারণ আপনি যদি আপনার কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে চান, কারণ মেডিকেলের কোয়েশ্চেনগুলো আসলে অনেক ট্রিকি হয়। তো আপনি যদি বুঝতে চান বা আপনার যদি কনসেন্ট্রেশন রাখতে হয় আপনার এক্সামের মধ্যে, তাহলে অবশ্যই কিন্তু আপনার মাথায় হচ্ছে গ্লুকোজ দরকার। আপনি কিছু খেলেই কিন্তু আপনার ব্রেইনের মধ্যে গ্লুকোজ যাবে। তো
তো অবশ্যই স্ট্রেস নিবেন না। আমাদের অবশ্যই স্ট্রেস থাকে কারণ ওই ১ ঘন্টার ভেতরে কিন্তু আমাদের কারণ একটা এক্সামের টাইম কিন্তু ১ ঘন্টা থাকে। তো ১ ঘন্টার মধ্যে আপনাকে ১০০ টা হচ্ছে এমসিকিউ আপনাকে দাগাতে হবে এবং মানে ৬০ মিনিটের ভেতরে হচ্ছে ১০০ টা। তার মধ্যে হচ্ছে আমাদের আরো অনেক ধরনের মানে টেনশন থাকে যে যদি নেগেটিভ মার্কিং চলে আসে বা চান্স হবে কিনা বা এটার উপরে তো আমাদের পুরাটা লাইফ বলতে গেলে অনেকেরই ডিপেন্ড করে ফেলে যারা হচ্ছে অনেক বেশি প্যাশনেট হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য বা ডক্টর হওয়ার জন্য। তো তাদের জন্য এটা খুবই স্ট্রেসফুল থাকে। তো যত যাই হোক আপনি যদি মুসলিম হয়ে থাকেন বা আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি হচ্ছে সৃষ্টিকর্তার উপর মানে বিশ্বাস রাখবেন। মুসলিম হলে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন যে যাই হবে আপনি তাকদীরকে তো বদলাতে পারবেন না। কিন্তু আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে। আপনার অ্যাডমিশন টেস্টে যাওয়ার মানে ওই দিনের আগ পর্যন্ত আপনার যত ধরনের হার্ড ওয়ার্ক করা লাগে আপনি করবেন এবং সেই দিন হচ্ছে আপনি আপনার যে চেষ্টা তো অবশ্যই করবেন এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হচ্ছে আপনি এক্সামটা দিবেন। তো এতক্ষণ তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বললাম যে কী রিকোয়ারমেন্টস লাগে, কত জিপিএ লাগে, তারপর হচ্ছে কত সময় থাকে বা কত মার্কসে থাকে এগুলো নিয়ে কথা বললাম। এখন আসি যে আপনি কিভাবে পড়াশোনা করলে হচ্ছে আপনি মেডিকেলে চান্স পেতে পারেন, সেটা নিয়ে কিছু কথা বলি। কারণ হচ্ছে একটা অ্যাডমিশন টেস্ট মানে আমাদের জন্য খুবই একটা স্ট্রেসফুল মানে একটা মোমেন্ট এবং আমরা আসলে অনেকেই চাই মানে আমরা অলমোস্ট সবাই যারা অ্যাডমিশন টেস্ট দিই আমরা সবাই চাই যাতে আমরা একটা কিছু ভালো জায়গায় চান্স পেয়ে যাই এবং আমাদের বাবা-মারও স্বপ্ন থাকে। তো আপনি কিভাবে পড়াশোনা করলে চান্স পেতে পারেন সেটা নিয়ে একটু কথা বলি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে মানে হার্ড ওয়ার্ক করতে হবে। এটার তো কোনো বিকল্প নেই। হার্ড ওয়ার্ক বলতে আপনাকে অনেক কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে হবে। এটা তো কোনো বিকল্প নাই। এবং সেকেন্ডলি যখন হচ্ছে আপনি আপনার 100% দিয়ে দিবেন তারপরে কিন্তু আপনাকে একই সাথে আপনি যদি মুসলিম হন আপনাকে অবশ্যই তাকদীরে বিশ্বাস করতে হবে। কারণ আমাদের কি হয় যে আমরা যখন অনেক পেশেন্ট থাকি কারণ অ্যাডমিশন টেস্ট আপনি জানেন অনেক কম্পিটিটিভ হয়। আমাদের সিট খুবই কম কিন্তু স্টুডেন্ট অনেক বেশি থাকে। তো সেই তুলনায় দেখা যায় যে অনেক কঠোর পরিশ্রম করার পরে আমাদের চান্স হচ্ছে না। তারপর আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। অনেক কিছু আমাদের কষ্ট হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই তাকদীরে বিশ্বাস করতে হবে। আপনার পরিশ্রমের পরে একই সাথে হচ্ছে আপনি তাকদীরে বিশ্বাস করবেন। কিন্তু আপনি যে হার্ড ওয়ার্কটা করবেন সেটা কিভাবে করবেন? কারণ দেখা যায় যে আপনাকে অবশ্যই একটা কোচিংয়ে অ্যাডমিশন টেস্টের যে কোচিংগুলা আছে, রেটিনা আছে, উদ্ভাস আছে, উন্মেষ আছে বাংলাদেশের যেগুলাতে, মেডিকো আছে। তো ওগুলাতে যেকোনো একটা কোচিং সেন্টারে আপনি অবশ্যই ভর্তি হওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যদি মনে করেন যে আপনি বাসায় পড়ে আপনি করে ফেলবেন তাহলে সেটা আপনার একটা ভুল সিদ্ধান্ত হবে। অনেকেই হচ্ছে পেরে যায়, যারা হচ্ছে বাসায় পড়ে পেরে যায়। কিন্তু সেটা খুবই রেয়ার। সো কারণ আমি কোচিং সেন্টারে স্পেসিফিক্যালি কোনো কোচিং সেন্টারের নাম কেন মানে এগুলাকে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আমি স্পেসিফিক্যালি কোনো কিছুর নাম বলতে চাই না। কিন্তু আপনি একটা কোচিং সেন্টারে আপনার কনসিস্টেন্সি মেইনটেইন করার জন্য আপনি হচ্ছে একটা কোচিং সেন্টারে অ্যাডমিট হয়ে যাবেন। কারণ হচ্ছে সেখানে আপনাকে বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়া হবে। কখন হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডটা থাকে সেটা কখন বের হবে বা আপনাকে আপনার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এক্সাম নিবে, তারপর চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নিবে, তারপর হচ্ছে পেপার ফাইনাল নিবে, তারপর হচ্ছে সাবজেক্ট ফাইনাল নিবে। আপনাকে হচ্ছে জাস্ট কন্টিনিউ এক্সামের ভেতরে রাখবে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গাইডলাইন পাবেন, ছোট নোটস দেয়, ট্রিক্স দেয়, অনেক ধরনের নেমোনিক্স দেয়, অনেক হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস ওরা দিয়ে দেয়। অনেক সুন্দর করে আপনি যে কোচিং সেন্টারে ভর্তি হন না কেন, আপনার হচ্ছে মেইন উদ্দেশ্য থাকবে হচ্ছে আপনার জাস্ট কনসিস্টেন্সি মেইনটেইন করার জন্য আপনি কোচিং সেন্টারে অ্যাডমিট হইছেন। কিন্তু বাকি যত ধরনের পড়াশোনা আছে সেটা আপনি হচ্ছে নিজে থেকে করবেন। সব ধরনের পড়াশোনা আছে, যেগুলো পড়াশোনা আছে আপনি নিজে করবেন। আপনি হচ্ছে দিনে যত ঘন্টা আপনার নামাজ, খাওয়া, গোসল এগুলা বাদে সময় থাকে আপনি জাস্ট পড়াশোনার চেষ্টা করবেন। কারণ পড়াশোনার কোনো বিকল্প নাই আসলে। আপনার বাংলাদেশে যে অ্যাডমিশন টেস্ট সেখানে আপনি ফার্স্টে যখন কোচিংয়ে অ্যাডমিট দিতে যাবেন মানে এক্সাম দিতে যাবেন তখন দেখবেন যে সবাই হচ্ছে 95 100 এরকম মার্কস পেয়ে যাচ্ছে, 100 তে 100 পেয়ে যাচ্ছে। কেউ হচ্ছে 95 96 90 র নিচে নাই। তখন আপনি হচ্ছে ফ্রাস্ট্রেটেড হবেন না। আপনার এটা রিকোয়েস্ট থাকবে। কারণ তখন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আরকি, আমি যখন ফার্স্টে গিয়েছিলাম তখন দেখা যেত যে আমি কোনোমতে 70 75 এরকম পাচ্ছি। কিন্তু সবাই 90 আপ এরকম পাচ্ছে। আমি অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। কিন্তু পরে দেখা গেল যে আমি যখন আস্তে আমি কনসিস্টেন্সি মেইনটেইন করেছি যে ফার্স্টে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। কিন্তু পরে আমি নিজেকে বুঝিয়েছি, নামাজ পড়েছি, দোয়া করেছি। আপনাকে অবশ্যই আপনি মুসলিম হলে আপনি এই কাজগুলা করবেন। কারণ আমাদের সৃষ্টিকর্তা কিন্তু অনেক পাওয়ারফুল। উনি চাইলেই কিন্তু মানে দোয়ার মাধ্যমে আমরা আমাদের তাকদীরকে চেঞ্জ করতে পারি। তো আমি এরকম করতে এবং অবশ্যই আমি অনেক পড়াশোনা করতাম। একদম পাগলের মতো পড়াশোনা করতাম যে আমাকে অনেক ভালো রেজাল্ট করতে হবে, এটা করতে হবে। তো আল্টিমেটলি আলহামদুলিল্লাহ এরকম আপনি কনসিস্টেন্সি মেইনটেইন করবেন এবং অবশ্যই যখন আপনি পড়াশোনা করবেন আপনার পড়াশোনাতে মোটিভেশন আসবে না। তখন হচ্ছে আপনি আপনার বাবা-মার কথা চিন্তা করবেন যে উনারা কত কষ্ট করে আপনাকে কোচিংয়ে ভর্তি করেছেন বা এতদিন পর্যন্ত আপনাকে পড়াশোনা করিয়েছেন। তো উনাদের মুখে যদি হাসি ফোটানোর জন্য হলেও আপনি হচ্ছে মোটিভেটেড থেকে পড়াশোনাটা করবেন।
করবেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে তারপরে অ্যাডমিশন টেস্টে হচ্ছে অ্যাডমিশন দিতে যাবেন। এবং যারা হচ্ছে মেডিকেল ক্যান্ডিডেট আছেন তাদের সবাইকে মানে আমার অসংখ্য শুভকামনা। এবং আপনাদের যদি আরও ডিটেইলস কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় আসলে। এবং আমি অবশ্যই চেষ্টা করব ফিউচারে আরও অনেক বেশি ভিডিও আপলোড করার। তো আল্লাহ হাফেজ।